এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্বে থাকবে সুপ্রিম কোর্টের হাতে। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের পুরো আমল জুড়ে দেশের বিচার বিভাগে চলছে দ্বৈত শাসন। আইনে যাই থাকুক, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। শেখ হাসিনার পতনের পরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে ২০১৭ সালে জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরে ২৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা হয় মঙ্গলবার। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। এখন থেকে এই ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল। হাইকোর্ট তার রায় বলেন, ৭২ সালের প্রবর্তিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না দেশের বিচার বিভাগ। এই রায়ে ১৯৭২ সালে বিচার বিভাগের হাতে যে ক্ষমতা ছিল তা ফেরত আসলো। দুটো মূল কাঠামো বা মূল বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের ৩টি অঙ্গের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণের ধারণা। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, মানুষের প্রত্যাশা এই ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই থাকা উচিত। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো দেশের বিচার বিভাগ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।